আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো চুষি পিঠা। এর জন্য প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পানি। আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করব, তাই পানির পরিমাণটা 1 কাপের থেকে কিছুটা বেশি দিয়েছি। তবে ভেজা চালের গুঁড়ি হলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে হবে। 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানিতে ভালোভাবে বলক আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে এখন লোতে করে দেব। এখন হালকা হাতে গুঁড়িটাকে সরিয়ে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে লোতেই রাখতে হবে। পিঠা পারফেক্টভাবে তৈরি করতে চাইলে ডোটাকে অবশ্যই ভালোভাবে রেডি করতে হবে। গুঁড়িটাকে তাই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যেন কাঁচা ভাব না থাকে। ফিরে আসলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটে গুঁড়িটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ডোটাকে চুলা থেকে নামানোর পর অতিরিক্ত গরম ভাবটা সরে গেলেই এটা মোটামুটি গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে। পিঠার জন্য ডোটা আমার রেডি। এখন কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে চিকন করে লম্বাটে শেপ দিয়ে নেব। এরপর এখান থেকে ছোট ছোট করে ডো ছিঁড়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু ছোট করে ছিঁড়ে নিচ্ছি। এর থেকে বেশি বড় করলে তখন পিঠাগুলো কিন্তু বড় হবে। এখন সামান্য চালের গুঁড়ি ছিটিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। চুষি পিঠা তৈরি করা এটা অনেকের কাছেই ঝামেলা মনে হলেও আমার কাছে এটা ভালোই লাগে তৈরি করতে। কারণ কিছুক্ষণ তৈরি করার পরে হাতের গতিটা অনেকটাই বেড়ে যায়। আর তখন অল্প সময়ে অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নেওয়া যায়। বর্তমানে অনলাইনে এই চুষি পিঠা অনেকেই গ্রেটারের সাহায্যে ঝাঁঝরির সাহায্যে তৈরি করছে। আমি নিজেও সেটা ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে সেটা অনেক ঝামেলার মনে হয়েছে, তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আমার কাছে মনে হয়েছে অল্প সময়ে চুষি পিঠা তৈরি করতে চাইলে এ পদ্ধতিটাই বেটার। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়েছে। আর পিঠাগুলো পাত্রে রাখার আগে পাত্রের মধ্যে একটু চালের গুঁড়ি ছিটিয়ে নেবেন। আর এই পিঠাগুলো একটি আরেকটির গায়ে লেগে যাবে না, যেহেতু পিঠাগুলোর উপরটা ড্রাই হয়ে যায়। চুলায় একটি প্যানে 1 লিটার দুধ নিয়েছি। এবার ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারের সামান্য লবণ টেস্টটা ব্যালেন্স করে। এখন দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা ভালো করে বলক তুলে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে আমি গুড় মিশিয়ে নেব। দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। মিষ্টিটা আপনাদের টেস্ট মতো কম বেশি করে নিতে পারবেন। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলাটাকে ধরিয়ে দেব। আর এই কাজটা চুলা বন্ধ থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যেতে পারে। এখন তৈরি করে নেওয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে পিঠাগুলোকে ছড়িয়ে দিতে হবে। আর এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর মিডিয়াম লো আছে এখন পিঠাগুলো 7-8 মিনিট রান্না করে নেব। পিঠাগুলো 5 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। আর এই নারকেল দেওয়ার কারণে পিঠাগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু পিঠাগুলো আমার হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দেব। আর এই পিঠার ঘনত্বটা এরকম কিছুটা পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।